হাই ফ্রেন্ড বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমি দেখাবো, আমি বাড়িতে করেছিলাম আলু ভাজা। সেটা আমি প্রথম করলাম একটু অন্যরকমভাবে আলু ভাজা, তো ভাবলাম আপনাদের কাছেও শেয়ার করি। তো চলো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই বন্ধুরা আমি বলে দিই কী কী লাগবে। প্রথমেই লাগছে কাঁচা বাদাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর তার সঙ্গে কারি পাতা যেটা, সেটা কিন্তু শুকনো কারি পাতা লাগবে। দেখুন আমি কিন্তু কারি পাতা শুকনো করে নিয়েছি, আর এটাকে বাদামও নিয়েছি। তো প্রথমে কারি পাতাটাকে ভেজে নিচ্ছি রিফাইন তেলে। তেল কড়াইতে বসিয়ে তেল গরম করতে দেবেন, রিফাইন তেল। তারপরে কিন্তু কারি পাতাটা ভেজে তুলে নিলাম, তারপর দিলাম কাঁচা বাদামটা ভেজে তুলে নিলাম। কাঁচা বাদামটা ভেজে তুলে নেওয়ার পর আপনারা যে পরিমাণ আলু লাগবে সেই পরিমাণ আলু কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে কিন্তু জলটা ঝরিয়ে রাখবেন। এর মধ্যে লবণ হলুদ কিচ্ছু দেবেন না, শুধুমাত্র জল ঝরিয়ে রাখা আলুটা রিফাইন তেলের মধ্যে দিয়ে ভেজে নেবেন। যেভাবে আমরা আলু ভাজি সেভাবে একটু বেশি করে ভাজবেন, যাতে একটু মানে কড়কড়া ব্যাপারটা থাকে। তো দেখতে পাচ্ছেন আমি আলুটা ভেজে নিচ্ছি, যেভাবে আপনারা সেভাবে ভেজে নেবেন। আলুটা ভাজার পরে দেখুন আমি দেখাচ্ছি যে আমার প্রথমবার হয়ে গেল ভাজা, আরেকবার কিন্তু গ্যাসে আছে, সেটাও আমি নামিয়ে করে নেবো। তো দেখুন এই যে আলু ভাজাটা আপনি নিয়ে নিয়েছি, এর মধ্যে বাদামটা দিয়ে দিয়েছি, একটু বিট লবণ দিয়ে নেবেন, কারি পাতা ভাজাটা নিয়ে নেবেন। তারপরে হচ্ছে গিয়ে রিফাইন তেলে ভাজা বাদামটা দিয়ে ভালো করে একটা থালের মধ্যে মিশিয়ে নেবেন। প্রথমে আলুটা বাদামটা দিয়ে তারপরে কারি পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে এরকমভাবে লবণ দিয়ে বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে আলু ভাজা। বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এভাবে তৈরি করে ফেলুন ঝুরঝুরে আলু ভাজা, আর সকলের সাথে উপভোগ করুন একসঙ্গে খেতে বসে। দুপুরে লাঞ্চের সাথে বা রাতে ডিনারের সাথে অবশ্যই ট্রাই করুন ঝুরঝুরে আলু ভাজা। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না বন্ধুরা। বন্ধুরা আলু ভাজার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা দেখার পর কী করবেন, লাইক সাবস্ক্রাইব। আপনারা নিত্য নতুন কোন কোন রান্নার রেসিপি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আজকে এইটুকুই, আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা।